السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي من علينا بصحة الاعتقاد وطهر قلوبنا من أدران الشرك والوثنية والإلحاد وأنقذنا من دركات الجاهلية والشر والفساد. أحمده تعالى وأشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي الكريم المصدوق صلى الله عليه وسلم رب قارئ للقرآن والقرآن يلعنه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মেহেরবান দয়াময় আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সুস্থতার সাথে আফিয়াতের সাথে আমাদেরকে জুমাবারে জৈনুদ্দিন সরকার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ তাআলা দিয়েছেন সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়, বান্দা যা ইচ্ছা করে তা হয় না। দুনিয়ার বুকে আমরা অনেকেই ঘুড়ি উড়াই। ঘুড়ি তো আকাশে চলে যায়, কিন্তু সেটার নাটাই কার হাতে থাকে? মালিক। ঘুড়ি ইচ্ছে করলেই সেখানে সবসময় থাকতে পারবে, সেখানে আছে, এদিক সেদিক যাচ্ছে, কিন্তু মালিক যখন ইচ্ছে করে ঘুড়িটা তার কাছে নিয়ে আসতে। কেমন যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘুড়ির মতো দুনিয়াতে পাঠিয়েছে। এদিক সেদিক করছে, ডান দিকে যায়, বাম দিকে যায়, পিছনে যায়, সামনে আসে, মাঝে মাঝে দেখা যায় বাতাস না থাকলে এমনি পড়ে যায়, আবার শক্ত হয়ে যায়। ঠিক মানুষও সেই ঘুড়ির মতো, কিন্তু আমাদের মূল সেই ঘুড়ির সুতা যেরকম মালিকের কাছে থাকে, ঠিক তদ্রূপভাবে আমাদের সেই রশিটা কার হাতে?
সেজন্য পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারে না, অনেকেই ইচ্ছা করছে, অনেকেই কেউ থাকতে পারে না। সময় শেষ তো ডাক দিয়েছেন, চলে গেছেন। তো প্রতিদিন আল্লাহ তাআলা নিজাম আমাদের জন্য দিয়েছেন, নিয়ম শৃঙ্খলা দিয়েছেন, নীতিমালা দিয়েছেন। আমরা কিভাবে চলব, কোন আদর্শে চলব, কোন নীতিমালাগুলো ফলো করব, আমাদের সামনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা হযরত লোকমান আলাইহিস সালামে আলোচনা চলতেছিল। উনি ওনার সন্তানদেরকে যেই ওসিয়ত নসিহত করেছিলেন সেই আলোচনা চলতেছে। আজকে তারপর থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো লোকমান আলাইহিস সালাম উনি ওনার সন্তানদেরকে প্রথমে কি নসিহত করেছিলেন? লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো। কেন শরীক সবথেকে বড় জুলুম, শরীক সাব্যস্ত করা সবথেকে বড় জুলুম। আমরা যেরকম আমাদের মালিকানা সম্পত্তির ভিতরে কাউকে শরীকানা সাব্যস্ত করতে পারি না, আমাদের মূল্যবান জিনিসের ভিতরে আমরা শরীক সাব্যস্ত করতে পারি না, ঠিক তদ্রূপ ভাবে আসমান জমিন যে আল্লাহ বানাইছেন, বলেন তো সেই আল্লাহ তার সৃষ্টির ক্ষেত্রে শরীকানা সাব্যস্ত মানতে পারবে? অসম্ভব। লোকমান আলাইহিস সালাম এইভাবে তার সন্তানদেরকে বলছিলেন। এরপর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। কারণ পিতামাতা পৃথিবীতে তোমাদেরকে লালন পালন করেছেন। পিতামাতা না থাকলে কি সন্তান দুনিয়াতে আসবে? আসতে পারে। কত কষ্ট করে আমার মা আমাকে লালন পালন করেছেন, আপনাকে করেছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে করছেন। এটা মূল্য পৃথিবীতে কিছু নাই। সেই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমরা যখন তাদের সাথে আচরণ করবা ভালো আচরণ করো। সাবধান, ধমক দিবা না, মাকে ধমক দিবা না, বাবাকে ধমক দিবা না। তারা যত বৃদ্ধ হোক না কেন, এ কথা বলা যাবে না। তুমি কি বুঝবা, তুমি কি বুঝো। সাবধান, ধমক দেওয়া যাবে না। তোমার মা তোমার থেকে উনি বেশি বুঝে। বার্ধক্যের কারণে এখন হয়তো কিছু কম বুঝে, তেমন মেধা জ্ঞান এখন কমে গেছে। তাই বলে তুমি তো মাকে ধমক দিবা, বাবাকে ধমক দিবা না, ধমক দেওয়া যাবে না। আর তোমার মা যদি তোমার প্রতি নাখোশ হয়ে যায়, তুমি যত কিছু হবে না কেন, আল্লাহ তোমাকে জান্নাত দিবে না। মাকে ওভারটেক করে জান্নাত পাওয়া যাবে? বাবাকে ওভারটেক করে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পেতে হলেই পিতামাতার খেদমতের মাধ্যমেই জান্নাত। এটাই তো লোকমান আলাইহিস সালাম বলতেছিলেন। এরপর লোকমান আলাইহিস সালাম কি বলছেন? আল্লাহ তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, প্রিয় বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাব্বা মিন খারদাল। লোকমান আলাইহিস সালাম তার প্রিয় সন্তানকে বলতেছেন, দুনিয়ার বুকে তুমি যা কিছু করবা, যেই পরিমাণ করবা, ভালো করবা বা মন্দ করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ সেটা তোমার সামনে হাজির করবেন। উদাহরণ দিচ্ছেন, ফাতাকুন ফি সখরা
কিয়ামতের ময়দানে ওই জিনিসটাকে হাজির করবে যেই জিনিসটা যদি কোনো শক্ত পাথরের ভিতরে যদি কোনো জিনিস থাকে, প্রচন্ড শক্তিশালী পাথরের ভিতরেও যদি কোনো জিনিস থাকে, কোনো কাজ করে থাকে, অথবা আসমানের উপরে যদি কোনো কাজ করে থাকে, জাররা থেকে জাররা পরিমাণ, বিন্দু থেকে বিন্দু পরিমাণ, যা এই দু চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না, জাররা থেকে জাররা পরিমাণ কোন মানুষ যদি দুনিয়ার বুকে ভালো কিংবা মন্দ করে, আল্লাহ তাআলার ওই আল্লাহর ওলি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সামনে তা হাজির করবেন। সুবহানাল্লাহ। তুমি অন্ধকার রজনীতে কি করেছিলে? তুমি ঘরের ভিতরে একা একা কি করেছিলে? কি পরিকল্পনা করেছিলে? দুনিয়ার কোন মানুষ দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, তুমি মনে করেছো আমাকে তো কেউ দেখে নাই, আমি বেঁচে গেলাম। না রে না। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার প্রিয় বৎস, ও আমার সন্তান, তুমি যত কঠিন দুর্গের ভিতরে একা একা বসে যা কিছু করো না কেন, কিয়ামতের দিন আল্লাহ তা হাজির করবে। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তা উপস্থিত করবে। তুমি যদি এমন কাজ ভুলেও দিয়ে থাকো, তুমি ভুলে যাইবা, কিন্তু তোমার মালিক আল্লাহ তা কখনোই ভুলবে না। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সবকিছু সম্বন্ধে জানেন কি জানেন না? কথা বলেন, জানেন কি জানেন না? কোন গোপন বিষয় দুনিয়ার কেউ দেখে নাই, সেটা আল্লাহ দেখেন কি দেখেন না? দুনিয়ার কেউ জানলো না, মা জানলো না, বাবা জানলো না, সন্তান সন্ততি কেউ জানলো না, বলেন তো আল্লাহ জানেন কি জানেন না? জুড়ে বলেন, জানেন কি জানেন না? সেই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, লুকমান হাকিম তার সন্তানদেরকে বলতেছে, ইয়াতি বিহাল্লাহ, কিয়ামতের ময়দানে ওই ছোট থেকে জাররা পরিমাণ সেই জিনিসটা তোমার সামনে মালিক হাজির করবেন। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এইভাবে আরো উপদেশ দিচ্ছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার সন্তান, হে আমার বৎস, দুনিয়াতে থাকবা, দুনিয়াতে মালিকের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবা, দুনিয়াতে মালিকের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবা, তুমি শ্বাস প্রশ্বাস এত বড় নিয়ামত দুনিয়াতে ভোগ করবা। আল্লাহ তাআলা যে সূর্য, যে চন্দ্র, যে বাতাস দিয়েছেন, সেই সমস্ত সকল নিয়ামত গুলো ভোগ করবা। তুমি মনে রাখো, তুমি তোমার রবের পক্ষ থেকে যে নামাজ, যে সালাত ফরজ করা হয়েছে, তা কখনো তুমি ছাড়বা না, কখনো ছাইরো না, কখনো ছাইরো না। আকিমিস সালাত, নামাজ পড়বা, নিয়মিত সালাত আদায় করবা। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে আদেশ করলেন। তারপর বলতেছেন, ওয়া'মুর, এবং তুমি আদেশ করবা, ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। সৎ কাজ নিজে করবা, অসৎ কাজ থেকে মানুষকে আদেশ করবা। আচ্ছা বলেন তো, যেমন নামাজ ফরজ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন ফরজ, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন ফরজ, নামাজ পড়া তেমন ফরজ কিনা বলেন? নামাজ পড়া তেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, সৎ কাজ করাও তেমন ফরজ, সৎ কাজ যেমন করা ফরজ, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করাও ফরজ।
নামাজ পড়বা, সালাত আদায় করবা, রোজা রাখবা, যাকাত দিবা, নিজে আমল করবা। তোমার ফ্যামিলির কাউকে তুমি ভালো কথা বলবা না, নামাজের আদেশ করবা না, যাকাতের আদেশ করবা না, পর্দার কথা বলবা না, মিথ্যা কথা বলা যাবে না এই কথা বলবা না, সত্য পথে চলতে হবে এটা বলবা না। আল্লাহ তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার বান্দারা, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে বলতেছেন, ও আমার সন্তান, তুমি নামাজ পড়বা, যাকাত দিবা, সৎ কাজ করবা, সৎ কাজের আদেশ করবা, সৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। আচ্ছা বলুন তো, আমাদের উপর নামাজ পড়া ফরজ, সৎ কাজের আদেশ দেওয়া ফরজ কি ফরজ না? আমরা নামাজ পড়ি অনেকে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সন্তানদেরকে নামাজের কথা বলি না, এমন গার্ডিয়ান আছে না নাই? নিজের সন্তানকে পর্দার কথা বলি না, নিজের মেয়েকে পর্দার কথা বলি না, নিজের স্ত্রীকে পর্দার কথা বলি না, পর্দে থাকার কথা বলি না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, লুকমান তার সন্তানদেরকে বলতেছেন, হে আমার সন্তানেরা, সৎ কাজ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা, সৎ কাজ করবা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবা। শুধু নিজে আমল করলে চলবে না, নিজের ফ্যামিলির প্রত্যেকটি সন্তানের দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমল করতেছেন, নামাজ পড়তেছেন, আলহামদুলিল্লাহ, আপনি আপনার সন্তানের বিষয় কি বলেন? ছোট মানুষ বড় হলে পড়বেন। আহারে আপনি তো ওই দরদি গার্ডিয়ান, দরদি বাবা মা এখন হতে পারলেন না। আপনি আপনার সন্তানের কল্যাণ করার জন্য চিন্তা করলেন না, আপনি আপনার সন্তানের জন্য দরদি হইলেন না, আপনি আপনার সন্তানের জন্য মায়াবী অনুগ্রহশীল হইলেন না। যদি সত্যি আপনি আপনার সন্তানের প্রতি দয়া রাখতেন, অনুগ্রহ রাখতেন, যদি আপনার সন্তানের প্রতি দিল দিয়ে ভালোবাসতেন, অন্তর দিয়ে ভালোবাসতেন, দিল থেকে যদি আপনি আপনার সন্তানের কল্যাণ চাইতেন, কখনোই আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলা থেকে বিরত থাকতেন না। আপনি আপনার সন্তানকে কখনোই সৎ কাজের কথা বলা থেকে আপনি বিরত থাকতেন না। আপনি চিন্তা করতেন, দুনিয়াতে আমার সন্তান আছে, যেইভাবে আছে থাকবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে তো চলেই যাবে। কিন্তু কিয়ামতের দিন যেন আমার সন্তান ধরা না খেয়ে যায়। কিয়ামতের ময়দানে আমার সন্তান যেন রবের কাঠগড়ায় দাঁড়িয়ে না যায়, রবের জবাবদিহিতার ভিতরে না পড়ে যায়, সেই কথা চিন্তা করে আপনি অবশ্যই আপনার সন্তানদেরকে বলতেন, বাবা যতদিন দুনিয়াতে থাকবা এক আল্লাহ ছাড়া কারো পূজা করবা না, এক আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবা না। হে আমার সন্তান, হে আমার ছেলে, হে আমার মেয়ে, দুনিয়াতে যতদিন থাকবা পিতা মাতার অবাধ্য হবা না, যতদিন থাকবা সৎ কাজ থেকে নিজেকে কখনো বিরত রাখবা না, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবা কোনোদিন কখনোই নামাজকে পরিত্যাগ করবা না। এই কথা যদি আপনি বাবা হইয়া, এই কথাটা যদি আপনি মা হইয়া আপনার সন্তানকে বলতে না পারেন, আপনার মতো দুর্ভাগা, আপনার মতো হতভাগা, আপনার মতো কঠিন দিলওয়ালা বাবা পৃথিবীতে আর হবে না। আপনি দুনিয়ার কথা চিন্তা করলেন, আমি যদি আমার সন্তানের জন্য একটা বাড়ি একটা গাড়ি করে না যাই, সন্তান কিভাবে দুনিয়াতে চলবে? কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করলেন আমি সরকারি চাকরি করি, আমি আমার সন্তানকে লেখাপড়া করার মাধ্যমে সরকারি চাকরি দিব, সরকারি চাকরির ব্যবস্থা করব, অথবা ভালো কোনো চাকরির ব্যবস্থা করব, মানে দুনিয়াতে টাকা পয়সা ভালো ইনকাম করার ব্যবস্থা আমি বাবা হিসেবে করে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি এই কথা কখনোই চিন্তা করলেন না। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি বাবা হইয়া, আপনি মা হইয়া, আপনি গার্ডিয়ান হইয়া, আপনি ভাই হইয়া আপনার ভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য চিন্তা করলেন না, আমার এই সন্তান, আমার এই ভাই, আমার এই বোন দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরকালের জন্য
কবরে চলে যাবে, চিরকালের জন্য পরকালে চলে যাবে। কিয়ামতের ময়দানে রবের সামনে কি নিয়ে দাঁড়াবে, এই কথা আপনি চিন্তা করলেন না? আপনি ভাবলেন না আমার সন্তান এখন মারা গেলে কিয়ামতের ময়দানে রবের সামনে নামাজ নিয়ে দাঁড়ালো কি দাঁড়ালো না, দাঁড়াবে কি দাঁড়াবে না, এই কথা আপনি চিন্তা করলেন না? আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণ অনুভূতি জাগলো না আমার সন্তানটা মারা গেলে রবের সামনে কি নিয়ে দাঁড়াবে? আপনি কেমন অভিভাবক, আপনি কেমন গার্ডিয়ান, আপনার ভিতরে বিন্দু পরিমাণ যদি আপনার সন্তানের প্রতি দয়া থাকতো, অনুগ্রহ থাকতো, ভালোবাসা থাকতো, দুনিয়া এই সুখ শান্তি চিন্তা করার আগে অবশ্যই আপনি আপনার সন্তানের জন্য পরকালের সুখের চিন্তা করতেন। কথা বলেন ঠিক কিনা? সত্যিকার একজন অভিভাবক সে দুনিয়াতে তার সন্তানের জন্য সুখ শান্তির জন্য যে পরিমাণ চিন্তা করবে তার থেকে বেশি চিন্তা করবে আমার সন্তান কিয়ামতের ময়দানে কি নিয়ে দাঁড়াবে। সেদিন যেন আমার সন্তান, ওই দিন যেন আমার সন্তান রবের সামনে রবের কাছে গিয়ে এই কথা বলতে না পারে, ও আল্লাহ আমার বাবা আমার মা দুনিয়াতে আমাকে নামাজের শিক্ষা দেয় নাই। আপনি চিন্তা করতেন আমি যদি আমার সন্তানকে শিক্ষা না দেই কিয়ামতের ময়দানে তো রবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ আমাকে জাহান্নাম দিবা, তো জাহান্নাম দিবা। আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, সত্য কথা বলি নাই, সতের কাজ করি নাই, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখি নাই। ও আল্লাহ আমার জন্য নির্ধারিত জাহান্নামে তো আমি যাব, আমি তো যাব, কিন্তু মালিক যার কারণে, যে বাবার কারণে, যে মায়ের কারণে দুনিয়াতে দ্বীন শিখতে পারি নাই, কোরআন শিখতে পারি নাই, নামাজ শিখতে পারি নাই, রোজা কেরাত করতে পারি নাই, ও আল্লাহ এমন গার্ডিয়ান, এমন বাবা মাকে আমার সামনে নিয়ে আসো। এই পিতা মাতার কারণে আমি তো জাহান্নামে যাচ্ছি, যেহেতু আপনি আমি আমার সন্তানের নামাজের কথা বলি নাই, যেহেতু আপনি আমি আমার সন্তানকে সৎ কাজের কথা বলি নাই, যেহেতু আপনি আপনার সন্তানকে আমার সন্তানকে সৎ কাজের কথা, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা আপনি বলেন না, আমি বলি নাই। যেহেতু এই সমস্ত সতের কাজ, ভালো কাজের কথা আমি আমার সন্তানকে বলি নাই, পরকালের কথা চিন্তা করি নাই, পরকালের কথা চিন্তা করি আমার সন্তানদেরকে পরকালের কথা সবক দিই নাই। সেই জন্য কিয়ামতের ময়দানে এই সন্তান এই ছেলে এই মেয়ে কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জাহান্নামে যাব তো আমার গার্ডিয়ানদেরকে নিয়ে আসো, তাদের বুকে পা দিয়ে তারপরে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। আপনি আপনার সন্তানের জন্য দুনিয়া করলেন, আপনি আপনার সন্তানের জন্য দুনিয়া কামাইলেন, দুনিয়ার চির সুখের ঠিকানা মনে করলেন, দুনিয়াতে বাড়ি গাড়ি তার জন্য করে যাওয়াটাকে আপনার নিজের উপর ফরজ মনে করলেন, কিন্তু আপনি আপনার সন্তানের জন্য পরকালে কি করবে, পরকালে রবের সামনে কিভাবে দাঁড়াবে এই কথা চিন্তা করলেন না। আপনার মতো এমন কঠিন দিলওয়ালা কেউ হতে পারে না। সত্যিকারে ওই গার্ডিয়ান, ওই বাবা মা বড়ই সৌভাগ্যশীল, যেই বাবা মা তার সন্তানদেরকে ভালো কথা বলে, নেকের কথা বলে, যেই পিতা মাতা তার সন্তানদেরকে বলে দেয়, ও বাবা দুনিয়া চিরস্থায়ী না, দুনিয়া বড় ক্ষণস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। তবে দুনিয়ার মোহ, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার মায়া মহব্বতের ভিতরে পড়িয়া তুমি তোমার মালিককে ভুলে যাও না। যে গার্ডিয়ান এইভাবে তার সন্তানদেরকে ধরে বুঝিয়ে পরকালে চিন্তাগুলো ঢুকাইয়া দিবি, ওই পিতামাতা বড় ভাগ্যবান। কেননা কিয়ামতের ময়দানে ওই নেককার সন্তান মালিককে বলবে, ও আল্লাহ
আমাকে জান্নাত দিয়েছো, জান্নাতে যাব, জান্নাত দিয়েছো, জান্নাতে যাব। কিন্তু যার কারণে, যেই পিতামাতার কারণে আমি জান্নাত পাইলাম, দিন শিখলাম, আল্লাহ তোমাকে চিনলাম, রাসূল চিনলাম, নামাজ আদায় করলাম, সৎ কাজের কথা বললাম, সত্য কথা বললাম, মিথ্যা কথা ছেড়ে দিলাম, ব্যবসা হালাল ব্যবসা করলাম। যে পিতা মাতার কারণে এত বড় সৌভাগ্যবান আমাকে বানিয়েছো আল্লাহ, ওই পিতা মাতাকে ছাড়া আমি জান্নাতে যাইতে পারবো না। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বলতেছেন, হে আমার সন্তান, হে আমার বৎস, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা, দুনিয়াতে যতদিন তোমার হায়াত বাকি থাকবে, ততদিন পর্যন্ত তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, যাকাত দিবা, সৎ কাজের কথা বলবা, মিথ্যা কথা বলবা না, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও বিরত থাকবা। ব্যবসার ভিতরে তুমি কখনোই ভেজাল দিবা না, পণ্যের ভিতরে ভেজাল দিবা না, সদা সর্বদাই সততার উপরে চলবা, মানুষকে ধোঁকা দিবা না, প্রতারণা করবা না। এইভাবে সৎভাবে তুমি দুনিয়াতে চলবা। 1 টাকা 2 টাকা কম কামাই করবা, তারপরেও হারাম পথে ইনকাম করবা না। এই কথা তুমি বলার কারণে, সন্তানকে এইভাবে সবক দেওয়ার কারণে, হাতে কলমে সন্তানদেরকে নেকের কথা বলার কারণে, পরকালের কথা বলার কারণে, কিয়ামতের দিন তোমার সন্তান তোমাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যায়। বলবে আল্লাহ, ও আল্লাহ, আমি আমার মাকে ছাড়া জান্নাতে যাইব না, কেননা আমার মা আমাকে পর্দা শিখাইছে। কি শিখাইছে বলে? পর্দা শিখাইছে। ও আল্লাহ, আমাকে জান্নাত দিবা, আমি জান্নাতে যাইব। কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী মা, যেই মা জীবন আমাকে নিয়ে কষ্ট করেছে, আমার জন্য সুখের ঠিকানা ত্যাগ করে কষ্টের জিন্দগি বহন করেছে, আল্লাহ ও মালিক, যেই মা আমাকে পর্দার কথা শুনাইছে, যে মা বলেছে ও আমার মেয়ে সন্তান, দুনিয়া 2 দিনের জিন্দগি, 2 দিন পরে তুমি চলে যাইবা, তুমি পর্দা ছাড়বা না, তুমি মানুষের সাথে অশ্লীলতা ব্যবহারের ভিতরে লিপ্ত হইবা না, তুমি মানুষকে ধোঁকা দিবা না, মানুষের সাথে খারাপ আচরণ করবা না। যেই মা আমাকে পর্দা শিখাইয়া, নামাজের কথা বলিয়া, রোজার কথা বলিয়া, সৎ কাজের কথা বলিয়া, যেই মা আমাকে জান্নাতি মানুষ বানাইছে আল্লাহ, সেই মাকে ছাড়া আমি জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন, ও দুনিয়ার মানুষ, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিক, ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। দুনিয়াতে থাকবা, নিজেকে বড় মনে করবা না, টাকার গরম দেখাবা না, শক্তির ক্ষমতা, জোর, শরীরের ক্ষমতা, জোর, শক্তির জোর দেখাবা না, তুমি তোমার প্রভাব প্রতিপত্তি দেখাবা না। ওয়াকসিদ ফি মাশিকা, যখন দুনিয়াতে চলবা সুন্দরভাবে, নম্র ভদ্রভাবে চলবা। ওয়াগদুদ মিন সাউতিক, চিৎকার করবা না, কিছু হলে চিৎকার করে এই করব সেই করব। দুনিয়াতে ক্ষমতা থাকার কারণে তুমি তোমার ক্ষমতা অনুযায়ী মানুষকে অন্যায় ভাবে প্রহার করবা, অত্যাচার করবা, জুলুম করবা, নির্যাতন করবা। আল্লাহ বলতেছেন না না না, এটা তুমি করবা না, এটা তুমি করবা না। কেননা মনে রাখবা, চিৎকার চেঁচামেচি, সর্বনিকৃষ্ট চিৎকার চেঁচামেচির আওয়াজ হলো গাধার আওয়াজ। কার আওয়াজ? গাধার আওয়াজ। সব থেকে উদ্ভট, নিকৃষ্ট, মানে কেমন এক বেসুর একটা আওয়াজ করে গাধা। আল্লাহ বলতেছেন দুনিয়াতে ক্ষমতার বড়াই দেখাইয়া খেলা হবে। কি হবে? খেলা হবে বলে কি বলে না? আহারে ক্ষমতার জোর দেখাইয়া কত কিছু করেছো। ফেরাউন তো থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, কারণ থাকতে পারে নাই। এত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, জনবলওয়ালা, শক্তিশালী মহামানবগুলো
এই সমস্ত দেহের মানুষগুলো তো দুনিয়াতে চিৎকার চেঁচামেচি করে ঢুকতে পারে নাই। আর তুমি আমি সলিমুদ্দিন কি পাওয়ার কারণে এলাকায় যাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সেই জন্য বলতেছেন ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামিদ। চিৎকার চেঁচামেচি করলে তো মার্কেট পাওয়া যাবে না, কি মার্কেট পাওয়া যাবে? মার্কেট পাওয়া যাবে না, কেননা চিৎকার চেঁচামেচিতে গাধার চিৎকার সবথেকে নিকৃষ্ট, সে তো মার্কেট পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ও আমার বান্দারা, আমার বান্দিরা, দুনিয়ার ক্ষমতা, লোভ, লালসা, টাকা, মোহ, সম্পদ, সম্পত্তি পাইয়া দামি একটা গাড়ি কিনা রাস্তায় চলে আর মনে করি আমার মতো ধনী তো কেউ নাই, আমার মতো গাড়ি তো কারো নাই। এমন যুবক আছে না নাই? কথা বলেন যুবক ভাইরা, ভালো একটা মোটরসাইকেল কেনার পর হ্যাঁ রাস্তায় কি জোরে চলে, মনে হয় সে আর মাটিতে নাই। আল্লাহ বলতেছেন ওরে বেটা, এই 2 দিনের জিন্দেগি ঘুরির মতো জিন্দেগি, নাটাইটা আমি আল্লাহর হাতে ছাইরা দিছি, যা ইচ্ছা তা করবা, কইরো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। অহংকার নিয়া নিজেকে বড় মনে করিয়া রাস্তায় চলাফেরা করবা না, সাবধান। কি অহংকার, গাড়ি থেকে নামে না, শহরে আছে, গ্রামে যাওয়ার পর শুদ্ধ ভাষায় কথা বলে আর নিজেকে জাহির করে আমি ঢাকা শহরে থাকি, আমি বিদেশে থাকি, ইংরেজিতে কথা বলে ভাব দেখা আমি ইউরোপে থাকি। আল্লাহ বলতেছেন তোমার যদি যারা পরিমাণ অহংকার থাকে এর ভিতরে একটা ভাবসাব আছে না, আল্লাহ বলতেছেন এই ভাবসাব যদি তোমার থাকে, রাস্তায় চলার ক্ষেত্রে যদি তোমার ভাবসাব থাকে, নিজের বরত্ব থাকে, টাকা পয়সার গরমই থাকে, আল্লাহ বলতেছেন না এইভাবে হারবা না, কেননা ইন্নাকা লান তাখরিকাল আরদি ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মিয়া তুমি রাস্তায় বুক ফুলাইয়া যাও, টান সিনা টান আসতেছে ভাই আসতেছে, সিনা টান করে রাস্তা দিয়ে চলাচল করে। আল্লাহ বলতেছে এই সিনা টান যে করলা, গাডা লম্বা করলা, এই লম্বা করার মাধ্যমে কি পরিমাণ লম্বা হইবা, পাহাড় পরিমাণ হতে পারবা, কথা বলেন হতে পারবে। আল্লাহ বলতেছে সিনা টান করলা, গার বড় করলা, তুমি মনে করলা নিজেকে অনেক বড় কিছু মনে করলা। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তোমাকে যেই পরিমাণ বানিয়েছি সেখান থেকে বিন্দু পরিমাণ তুমি বাড়তে পারবা না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইন্নাকা লান তাখরিকাল আরদি ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি যখন দামি জুতা, দামি পোশাক নিয়ে রাস্তায় চলাফেরা করো, একটা ভাব নিয়ে চলাফেরা করো, আল্লাহ বলতেছে এই বেটা তোর পায়ের কি পরিমাণ শক্তি, এত অহংকার নিয়ে রাস্তায় চলো, তোমার পায়ের আঘাতে কি মাটি ফেটে যায়, কথা বলেন কারো পায়ের আঘাতে মাটি ফাটে? আল্লাহ বলতেছে যত অহংকার, যত টাকা পয়সা, যত বড়াই, যত প্রভাব প্রতিপত্তি, যত ক্ষমতা, যত পোশাকের বড়াই থাকুক না কেন, আল্লাহ বলতেছেন লান তাখরিকাল আরদি, তুমি তোমার সেই কদমে হেঁটে যাওয়ার মাধ্যমে এই মাটি তো ফাটাইতে পারবা না। এই উঁচু হওয়ার মাধ্যমে, বুকটা সিনার টান করার মাধ্যমে ওই বড় পাহাড় আমি আল্লাহ যে তুলা বড় পাহাড় বানাইছি, সেই পাহাড় পর্যন্ত তুমি তোমার ঘরকে নিয়ে যাইতে পারবা না। কিসের অহংকার? আজরাইল যখন আসবি, তুমি কে, তোমার ক্ষমতা, তোমার প্রভাব প্রতিপত্তি দেখার কোনো আজরাইলের টাইম নেই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। তুমি যা কিছুই করো না কেন, মিনিটের ভিতরে, চোখের পলকের ভিতরে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ করতে পারি কি পারি না? দুনিয়া তো কিছু সব কিছুই নিমিষে লন্ডভন্ড করে দিবেন কে? সেই জন্যে লুকমান
আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সন্তানদেরকে যেইভাবে উপদেশ দিয়েছেন যে কথাগুলো বলেছেন আমরা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই স্থানে অভিভাবক হিসাবে গার্ডিয়ান হিসাবে বাবা হিসাবে মা হিসাবে ভাই হিসাবে আমি আমার অধীনস্থ সন্তান সন্ততিদেরকে এই উপদেশগুলো দিতে পারি কি পারি না আমরা দিব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উপদেশগুলো কি ছিল আমি 1 মিনিটে বলছি আপনাদের মেধায় নোট করে নেন আপনি আপনার সন্তানদেরকে এই বিষয়গুলো বলে দিবেন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমে বলেছেন বাবা দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে বানাইছেন ওই আল্লাহর সাথে দুনিয়াতে কাউকে শরীক করবা না এটা মনে করবা না যে আল্লাহর যেমন ক্ষমতা আমার দয়াল বাবার তেমন ক্ষমতা আমি আল্লাহর যেমন ক্ষমতা আমার পীর বাবার তেমন ক্ষমতা ওই মাজারে শুনেওয়ালা ব্যক্তির তেমন ক্ষমতা ওই মূর্তির তেমন ক্ষমতা ওই তুলসী গাছের তেমন ক্ষমতা না এটা মনে করবা না প্রথম কথা ছিল এটা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না তারপর লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন এই আমার সন্তান আমার প্রিয় বৎস তুমি তোমার পিতা মাতার সাথে খারাপ আচরণ বিন্দু পরিমাণ করবা না পিতা মাতার সাথে খারাপ আচরণ বিন্দু পরিমাণ করবা না কেন পিতা মাতা যদি তোমার উপর নাখুশ থাকে তোমার উপর রাগ থাকে তুমি নামাজ পড়তে হজ করতে তুমি যদি তোমার জীবনকে শেষ করে দাও কিন্তু তোমার মা তোমার বাবা তোমার প্রতি নাখুশ আল্লাহর কসম করে বলি তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম রেখে দিয়েছেন জান্নাতে আল্লাহ তাআলা তোমাকে দিবেন না পিতা মাতাকে অ্যাভয়েড করে পিতা মাতাকে ইগনোর করে পিতা মাতাকে ওভারটেক করে পিতা মাতাকে তুচ্ছ তাচ্ছিল্য করে পিতা মাতাকে কষ্ট দিয়ে কখনোই জান্নাতে যেতে পারবে না লুকমান আলাইহিস সালাম বলেছেন তারপর লুকমান আলাইহিস সালাম বলেছেন এই সন্তান আমার সন্তান দুনিয়াতে তুমি যা করবা কিয়ামতের দিন তাই পাবা যাররা থেকে যাররা পরিমাণ যাই কিছু করবা ভালো পেয়ে যাবা মন্দ করবা মন্দ পেয়ে যাবা লুকমান আলাইহিস সালাম এইভাবে উপদেশ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা অহংকার করবা না সীমা লঙ্ঘন করবা না বড়াই দেখাবা না বেদাগিরি দেখাবা না সিনা টান করে সমাজের ভিতরে জুলুম নির্যাতন অত্যাচার রাহাজানি খুন খারাপ এগুলো কিচ্ছু করবা না যদি এগুলো ছাড়া একদম নিরেট একজন ঈমানদার মানুষ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া যাকাত দিয়া পর্দা করিয়া ঈমান আমলের সাথে থাকিয়া যদি আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আল্লাহ তাআলা তোমাকে চিরসুখের ঠিকানা জান্নাত দান করবেন সুবহানাল্লাহ এই উপদেশগুলো আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে লুকমান হাকিম আলাইহিস সালামের মতো আমাদের প্রত্যেকের সন্তানদেরকে এই সমস্ত সৎ উপদেশগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার ঈমান বা আমলওয়ালা বানিয়ে আমাদের সকলকে সফলভাবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমিন আমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু যারা সুন্নাত